আপনি আমি এই যে আর ওষুধ না এখন মইরা যাক এই হ্যার স্বামী হ্যাঁ যদি আগে যদি উনি মরে উনি যায় কবরের পাশে রাত্রে এক রাইতের লেগে শুইব এরম ও খাইতে স্বীকার করবো নি জিজ্ঞাসা করেন। এবার আসুন অন্যটা বাদ। উনি মরে গেছে, উনি তো 50 বছর 60 বছর সংসার করছে নাকি? আপনি একটা দিনও কি ওনার স্বামীর কবরের পাশে কি আর আজকে যাই শুইবেন কন? শুইবেন না। আমি আমার বাবা মারা গেছে আজ থেকে মনে 16-17 বছর আগে। কই আমার মায় তো কোনোদিন যাই শুনে নাই। আমরা 4টা ভাই বোন, 4 ভাই 3 বোন, একজনও তো যায় শুই নাই। আমি বললে আমার সন্তান শুইব, আমার স্ত্রী শুইব বা আমার মা শুইব, ভাই শুইব, এর কোনো গ্যারান্টি আছে? তাহলে একটু কথা আপনাদেরকে বলি, আসলে কেউরও কি নেই, কোনো আপনজন নাই। শুধু একটাই আপনজন, যেটা আল্লাহ পাক বলছে, হাসবুন আল্লাহু নেমাল ওয়াকিল নেমাল মাওলা ও নেমান নাসির, যে আমি একমাত্র তোমাদের বন্ধু আর সাহায্যকারী, এছাড়া কেউই নাই। তাহলে যদি এই চিন্তা করেন, এই শোনেন গো, আপনি একটা কাজ করবেন। আপনার যেহেতু কোনো কাজ নেই, রান্না বান্না কিছু করতে পারেন না, আপনি স্টক করেন না মানুষ, আপনি সারা দিন রাত 24 ঘন্টা খান না খান, খাওয়ানো দরকার নেই, পারলে খাইবেন আর নয় না। শুধু শব্দ কি লা ইলাহা ইল্লাল্লাহ গেলে ঢুক। এরপর আপনার ছেলে নামাজ পড়ে কিনা এটা তাদের দিবেন, ঘরের মধ্যে বউরা নামাজ পড়ে কিনা তাগিদ দিবেন, মেয়ে নামাজ পড়ে কিনা তাগিদ দিবেন, এটা কিন্তু আপনার দায়িত্ব। আস্তে ডাক দিয়ে নি ইশারা দিয়ে না, কথা যদি বলতে না পারেন হাতের দ্বারা কান নিয়া বাবা এই ক্রিয়া এরম বানলেই তো বুঝবে যে কি নামাজ পড়ার কথা কইতেছে। এবং আমরা যারা আছি এই যে বাজারে হাঁটি, আসসালামু আলাইকুম ভাই কেমন আছে, ভাই ফাঁস তো নামাজটা একটু পড়ি। আচ্ছা এই দাওয়াতটা কি দেওয়া যায় না? এখন আপনারা অনেক দোকানে গেছেন, ডাক্তারি ফার্মেসিতে, এই যে আমি এখন বৈশা যে কথাগুলো বলছি, দেখেন কয়জন ডাক্তার এইভাবে বলে? প্রত্যেকজন ডাক্তার, প্রত্যেকজন দোকানদার, প্রত্যেকজন কাস্টমার একে অপরকে যদি এই কালেমার দাওয়াতটা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, গান শুনলেন না, দাড়ি রাখেন, সেবরিগর লাগে মোবাইলে কথা কেন না, লুডো খেলেন না, তাস খেলেন না, জুয়া খেলেন না, লটারি ধরেন না, কোটি রুপে জমি রেখেন না। আচ্ছা এই কথাগুলো আমরা কি বলতে পারি না? কেন আমরা বলি না? আজ থেকে আমরা বলবো কি, যার সাথে দেখা হয়, ভাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়েন ভাই, বিড়ি খায়েন না, সিগারেট খায়েন না, জর্দা খায়েন না, হাদা খায়েন না, এই কথাগুলো আমরা বলব। আল্লাহ পাক আপনারে আমারে সকলকে এই কথাগুলো শুনে আমল করার তৌফিক দান করুক। হ্যাঁ আমিন। আর মরণ সময় সবার মুখ দিয়ে যেন আল্লাহ বাইর করে লা ইলাহা ইল্লাল্লাহ।